সো ফাইনালি চলে এলাম চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখলে সেটা ক্রিয়েট করার জন্য ফার্স্ট টাইম আমরা ইনস্টট অ্যাপ্লিকেশন ওপেন করবো, আর ওপেন করার পর জাস্ট এখান থেকে ভিডিও সেশনে ক্লিক করবো। অ্যান্ড ভিডিও সেশনে ক্লিক করার পর এখান থেকে গ্যালারি ওপেন হয়ে যাবে। তো ফার্স্ট টাইম আমাদের এখান থেকে একটা ছোট্ট একটা ভিডিও অ্যাড করতে হবে অ্যান্ড কিছু ফটো আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ভিডিওটি আগে সিলেক্ট করছি অ্যান্ড তারপরে এখান থেকে আমি কিছু আমার পছন্দ মতো তো ফটোগুলো সিলেক্ট করে নেবো। নিয়ে নেওয়ার পর দেখাবো যে কীভাবে ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে ফটোগুলো নিয়ে নিচ্ছি অ্যান্ড নিয়ে নেওয়ার পর টিক চিহ্নে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে ওপেন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে ফটোগুলো আমরা সেট করেছি, তো এগুলো কি আমাদের প্রথমে কাজ হবে যে ক্যানভাস অপশানে আসতে হবে। আসার পরে এখান থেকে 9:60 রেগুলেশনে যে টিকটক রেগুলেশনে ইনস্টাগ্রামের রেগুলেশনে আছে কি না, তো সেটা টিক চিহ্নে ক্লিক করবো অ্যান্ড তারপরে এই যে ফটোগুলো সেগুলো ফটোর উপর ক্লিক করে এটাকে জুম করে পুরোপুরি অ্যাডজাস্ট করতে হবে। দেখতে পাচ্ছ এইভাবে প্রত্যেকটা ফটো কিন্তু আমাদের ধরে ধরে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখবে যে প্রত্যেকটা ফটো অ্যাডজাস্ট হয়েছে কিনা এবং ঠিকঠাক বসেছে কিনা। তো আমি এখান থেকে যে ফটোগুলো নিয়েছিলাম সমস্ত কিছু ফটোগুলো একদম ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ এবং ভালোভাবে টাইম নিয়ে ভালোভাবে করতে হবে, তবে কিন্তু আমাদের স্ট্যাটাস ভিডিওটি প্রপারলিভাবে এডিটিংটাই হবে। তো দেখতে পাচ্ছ এখান থেকে আমরা কিন্তু প্রত্যেকটা ফটো প্রপারলিভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি। তারপরে এখান থেকে প্রথম যে ফটোটা আছে এটাকে সিলেকশন করছি অ্যান্ড সিলেকশন করার পর এখান থেকে ডিউরেশন বলে একটা অপশান আছে, তো ডিউরেশন অপশানে চলে আসবো। আসার পর এখান থেকে একটা কাজ করতে হবে, যেটা টাইমলাইনটা হচ্ছে 0.5 সেকেন্ড করতে হবে। তো করে দেওয়ার পর এদিকে দেখবে যে বাম দিকে না ডান দিকে একটা ডবল টিক চিহ্নে ক্লিক আছে, মানে অপশান আছে ডবল টিকে, এখানে ক্লিক করে দেন অ্যাপ্লাই টু অলে ক্লিক করতে হবে। ক্লিক করলে কী হবে, প্রত্যেকটা ফটো আছে সমস্ত কিন্তু আমাদের 0.5 সেকেন্ডের মানে টাইমলাইনটা সেট হয়ে যাবে। তো তারপর এখান থেকে আমাদের কী করতে হবে, হালকা একটু আঙুল দিয়ে জুম করে নেবে নিয়ে নেওয়ার পর এবং লাস্টের যে ফটোটা আছে হালকা একটু বাড়িয়ে দেবে। তো বাড়িয়ে দেওয়ার পরে আবার আমরা কি করব, প্রথম যে ফটোটা আছে এটা কিন্তু আমাদের সিলেকশন করছি অ্যান্ড সিলেকশন করার পর এখান থেকে আমাদের অ্যানিমেশন সেট করতে হবে। তো এখান থেকে অ্যানিমেশন অপশান খুঁজে নিচ্ছি, দেখতে পাচ্ছি এই যে অ্যানিমেশন অপশান আসার পরে এখান থেকে প্রথম যে ইন অ্যানিমেশনে দেখতে পাচ্ছি ইন অ্যানিমেশনে মানে ইন যে অপশানটি আছে সেখানে জুম আউট যে অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনটা কিন্তু আমরা প্রত্যেকটা ফটোতে অ্যাপ্লাই করব। তো এখান থেকে প্রত্যেকটা ফটো ধরবো মানে সিলেকশন করব, সিলেকশন করে নেওয়ার পরে এখান থেকে একই অপশানে আসার পরে এখান থেকে আমরা কিন্তু এই যে জুম আউট যে অপশানটি মানে অ্যানিমেশনটি এটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই করার পর উপরের দিকে দেখবে যে টাইমলাইন অপশান আছে, এটা কিন্তু প্রত্যেকবারে কিন্তু আমাদের ফুল বাড়িয়ে দিতে হবে। এই যে ফুল কিন্তু বাড়িয়ে দিতে হবে, দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু ধৈর্য সহকারে ভালোভাবে দেখে করবে। তো ভিডিওটি প্লিজ স্কিপ করো না, দেখো ভালোভাবে, দেখলে অবশ্যই করতে পারবে। তো আমি এখান থেকে কিন্তু প্রত্যেকটা ফটোর অ্যানিমেশন মানে একই অ্যানিমেশন আমরা সেট করে নিচ্ছি। তো এই যে লাস্ট ফটোটি দেখতে পাচ্ছ আমরা অ্যানিমেশন সেট করে নিচ্ছি। দেন তারপরে এই যে লাস্ট ফটোটি আমরা সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখান থেকে কী করতে হবে, মিউজিক আমরা অ্যাড করব। মিউজিক অ্যাড করার আগে আমাদের একটা পিএনজি অ্যাড করতে হবে। তো পিআইপি অপশানে ক্লিক করছি অ্যান্ড পিআইপি অপশানে ক্লিক করার পর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাচ্ছে। তো গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে একটা আমরা পিএনজি অ্যাড করলাম অ্যান্ড এই অপশানে মানে ক্লিক করলে অবশ্যই আমাদের কিন্তু পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন তারপরে এই যে বর্ডার যে পিএনজি নিয়েছি এর শেষ অংশে ক্লিক করে অ্যান্ড ভিডিও এন্ডে ক্লিক করলে আমাদের পুরোপুরি ভিডিও বরাবর অ্যাডজাস্ট হয়ে যাবে পিএনজিটা। তারপরে এই যে পিআইপি অপশানে আরও একবার ক্লিক করছি, ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা ভিডিও নিয়ে নেব। তো ভিডিও নিয়ে নেওয়ার পর সেই ভিডিও থেকে আমরা সাউন্ডটা নেব। তো ভিডিওটি এখান থেকে আমরা খুঁজে নিলাম, সিলেকশন করে নিলাম এই যে ভিডিওটি সাউন্ড নেব। তো তার জন্য এখান থেকে আমাদের এই যে একটা অপশান আছে এটাকে আমাদের রিমুভ করতে হবে। তো আমি এখান থেকে ক্রোমা যে অপশানটি আছে টিক চিহ্ন কালার এই যে অপশানটি আমাদের পুরোপুরি কমিয়ে দেবো। দেন দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ভিডিওটি গায়েব হয়ে যাচ্ছে, জাস্ট সাউন্ডই থাকবে। তো তারপরে আমাদের কিন্তু ভিডিওটি এমনভাবে এডিটিংটা হবে, তো জাস্ট দেখে নাও। দেখতে পাচ্ছ আমরা এই যে ভিডিওটি প্লে করে দেখাচ্ছি, জাস্ট কপিরাইটের প্রবলেমের জন্য সাউন্ড দিতে পারলাম না। অ্যান্ড এখান থেকে আমাদের কী করতে হবে, ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। উপরে যে সেভ আইকন আছে এখানে ক্লিক করে অ্যান্ড এখান থেকে রেগুলেশন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ভিডিও এক্সপোর্ট অপশানে ক্লিক করলে অটোমেটিক আমাদের কিন্তু ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। সো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং ভিডিওটি প্লিজ শেয়ার করো।